আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত ডেইলি কুকিংয়ে। আজকে চলে আসলাম চাল বাটা ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই শিরিষ পিঠার রেসিপি নিয়ে। ঈদের জন্য আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি খুব সহজে শিরিষ পিঠাগুলো তৈরি করে নিয়েছি। শিরিষ পিঠা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই ভাতের চাল নিয়েছি। চালগুলোকে আমি আগের দিনই ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এখানে ভাতের চালই নিতে হবে, অন্য কোনো চাল নিলে হবে না। এখন আমি চালগুলো একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। অল্প অল্প পরিমাণেই আমি ব্লেন্ড করে নেব। আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবগুলো চালই এভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমার চালগুলো কতটা মিহি হয়েছে। আমি আমার পছন্দ মতো কালার এগুলোতে মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার মিশিয়ে নিতে পারেন। এবার শিরিষগুলো নিয়ে মিশ্রণগুলো দিয়ে ভরে নিচ্ছি। আমার সবগুলো শিরিষ ভরে নেওয়া হয়ে গেলে এবার পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি কলার পাতা নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে কলার পাতা না থাকলে আপনারা ক্যালেন্ডার বা অন্য কোনো কিছুতেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি লাপটা তৈরি করে নেওয়ার জন্য হালকা হাত দিয়ে একটু দাগ দিয়ে নিয়েছি। এবার আমি কিভাবে পিঠাটি তৈরি করতেছি সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। চেষ্টা করবেন এখানে একটু নরমাল সিরিঞ্জ ব্যবহার করার, তাহলে পিঠাগুলো আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। সিরিঞ্জটা যদি খুব শক্ত হয় তাহলে কিন্তু বের হতে যাবে না। আমি বিভিন্ন কালার মিশিয়ে পিঠাগুলো তৈরি করতেছি। আপনারা চাইলে যে কোনো এক কালার দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমার লাভগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার অন্য দু একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আমি সবগুলো পিঠাই একইভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলোকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার জন্য আমি একটা বাটিতে পানি গরম করে নিয়েছি। আমি এখানে রাইস কুকারের বাটি ব্যবহার করছি। এবার এর উপরে একটি পিঠার পাতা দিয়ে ঢাকনা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এটি 5-6 মিনিটের মধ্যেই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5-6 মিনিট পর ফিরে এলাম। আমার পিঠেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও একটি পিঠের পাতা দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা পিঠেগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। এগুলো কিন্তু ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একইভাবে আমি সবগুলো পিঠাই সিদ্ধ করে নিচ্ছি।
সবগুলো পিঠে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এরকম আমি 2টি প্লেটে নিয়ে নিয়েছি। চুলায় আমি একটি পাতিল ভর্তি করে পানি দিয়ে দিয়েছি। পাতিলের উপরে ঢাকনা দিয়ে ঢাকনার উপরে আমি পিঠার একটি প্লেট দিয়ে দিলাম, আরেকটা প্লেট আমি চুলার নিচে দিয়ে দিলাম। চুলাটি আমি হাই হিটে জ্বালিয়ে রেখেছি। 5 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমার পিঠেগুলো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। রোদে দেওয়ার থেকে কিন্তু এভাবেই বেশি তাড়াতাড়ি পিঠেগুলো শুকিয়ে নেওয়া যায়। এবার আমি পিঠেগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটি পিঠে দিয়ে দিলাম। দেখুন পিঠেটা কত সুন্দর হয়ে ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। আমার একটি পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি। দেখুন পিঠেগুলো কতটা মুচমুচে হয়েছে। উপরে একটু চিনি ছিটিয়ে পরিবেশন করলেই হয়ে গেল। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।